ঈদের ছুটিতে কারা কোথায় ঘোরাফেরা করেছেন? আমি তো বেশ ঘুরেছি, কয়েকদিন এক নাগাড়ে ঘুরেছি। দাওয়াত খাওয়া সব কিছুই চলেছে এই ঈদের ছুটিতে। তো আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কোথা থেকে কোথায় গেলাম সেটা একটু দেখুন। ঈদের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম, একটু ঢাকা শহর ঘুরবো, কেমন লাগছে, আর যেখানে যেখানে মন চাইবে একটু ঘুরে বেড়াবো। তো প্রথমেই যাচ্ছি আমরা হাতির ঝিল দিয়ে, হাতির ঝিলটা পুরো দেখা যাচ্ছে। আমাদের বাসা থেকে বের হলে হাতির ঝিলটাই পাওয়া যায়, এখান দিয়েই সব প্লেসগুলোতে যাওয়ার সুবিধা হয়। খুব ভাল লাগছে, একটা কি নিরিবিলি পরিবেশ, আর রাস্তাঘাটে যানজট, গাড়ি ঘোড়া তো তেমন একটা নেই। তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে যাব, কিছুটা খাওয়া দাওয়া করব, তারপর আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, পাথর ঝর্ণা, একটা প্রাকৃতিক পরিবেশের মতো তৈরি করেছে। এই ঝর্ণাটা এখন চালু করবে না, এটা সন্ধ্যার পর চালু করবে, যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তাই আর ঝর্ণাটা দেখতে পারিনি। তো আমরা এই যে রেস্টুরেন্টের সামনের দরজা দিয়ে ঢুকে যাব, চলুন আমরা এখন একটু রেস্টুরেন্টের ভিতরে যাব। তার আগে বাইরের ভিউটা আপনাদেরকে পুরোটা আরেকটু দেখে নিচ্ছি। এখানে দোলনা, বসার চেয়ার টেবিল, একটা আর্টিফিশিয়াল গাড়ি সাজানো আছে, এছাড়া আরও অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো দেখলে ভালোই লাগবে আপনাদের। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, যারা ঢাকায় থাকেন তারা অ্যাট দ্য টেবিল মগবাজার চলে আসতে পারেন। এই যে দেখে নিন কি সুন্দর করে এটাকে সাজিয়ে রেখেছে, ঝর্ণাটা আর পেলাম না। চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই, তারপরে বাকি দৃশ্যগুলো দেখি। ঈদের পরপর আর ভারী কিছু তেমন কিছুই খেতে ইচ্ছে করে না, হালকা কিছুই খেতে ইচ্ছে করে। হালকা কিছু একটা খাওয়ার চেষ্টা করব, সেজন্য আমরা ডেজার্টের আইটেমে চলে এসেছি। দেখি ডেজার্ট আইটেম থেকে কী নিতে পারি, তাই আমরা এখানে ডেজার্টটাই খুঁজে নিচ্ছি। একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটু দেখে নিন কি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে রেখেছে, প্রতিটা খাবার খুব মজার। এখন আমাদের কেনা শেষ, আমরা এখন চলে যাব এখান থেকে। পার্কিংটা বেশ বড়, পার্কিং থেকে আমরা হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি। পার্কিংটা খুব ভালো লাগলো দেখে, নিরিবিলি। আমরা এমন একটা টাইমে এসেছি পুরোটাই ফাঁকা ছিল। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে পড়ছি, এরপর নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনারা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পারবেন। এই ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব নয়, ছোট্ট একটি ভিডিও, সেজন্য আমরা নেক্সট ভিডিওতে বাকি পর্বগুলো দেখব। এখন আমরা সেই হাতির ঝিল দিয়ে আবার বের হয়ে চলে যাব। এখন মগবাজারে আছি, মগবাজার থেকে হাতির ঝিল, তারপর আমরা নেক্সট প্লেসে যাব। আপনারা আমাদের পাশে থাকুন, দেখুন হাতির ঝিলটা কি সুন্দর, ভালোই লাগে হাতির ঝিলটা দেখতে। একেবারে ফাঁকা শুনশান এলাকা, গাড়ি ঘোড়া তেমন একটা নেই, কোনো যানজটের তো ব্যাপারই নেই। তারপরেও খুব ভালো লাগে, লেকের সাইড ধরে যখন যাচ্ছি তখন লেকটাকে দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু বসে নেই, কিন্তু সময় নেই, অন্য কোথাও যেতে হবে, সেই অপেক্ষায় আছি। ওই যে হাতির ঝিলের ব্রিজটাও দেখা যাচ্ছে, এখানে 3টা ব্রিজ রয়েছে, প্রতিটাই খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। এগুলো তো এখন পূরণ হয়ে গেছে, আগে তো আরও সুন্দর লাগতো। অনেক দর্শনীয় লোকজন এই বিভিন্ন ঈদ বা কোনো পার্বণে অনুষ্ঠানে এখানে এসে দারুণ ভিড় করে। এখন আমরা গুলশানের দিকে চলে এসেছি, ওই যে সামনে দেখা যায় পুলিশ প্লাজা। পুলিশ প্লাজায় সানবিজ বাই টনির শোরুম রয়েছে, এছাড়া আরও বিভিন্ন জায়গায় শোরুম রয়েছে, আমাদের জন্য এটাই কাছে। এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো এই পুলিশ প্লাজায় রয়েছে, মার্কেটটি বেশ ভালো। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, এরপরের ভিডিওতে বাকি দেখা হবে। আল্লাহ হাফেজ।